অনেক কাল আগেকার কথা। এক স্বামী স্ত্রী বাস করতেন একটা ছোট্ট ঘরে। ওনাদের বাড়িটা ছিল একটা বাগানের সামনে। বাগান জুড়ে ছিল সুন্দর ফুল, ফল আর সবজি। বাগানের চারিদিকে ছিল উঁচু দেওয়াল। কেউ সেখানে প্রবেশ করতে পারত না, কারণ বাগানটি ছিল একটা ডাইনির। সবাই তাকে ভীষণ ভয় পেত। একদিন স্ত্রী দেখতে পেলেন রূপাঞ্জল নামে বাগানে একটা সবজি বড় হচ্ছে। এটা এত সতেজ আর সবুজ লাগছিল যে তার সেটা ভীষণ খেতে ইচ্ছা করছিল। শুনছো? ওই দেখো, ওই সামনের বাগানটাতে কত রেপাঞ্জল ফুটে আছে। আমার খুব খেতে ইচ্ছে হচ্ছে, আমাকে কয়েকটা এনে দাও গো। স্বামী সেই কথা শুনে খুব ভয় পেলেন। আসলে কি জানো, এই বাগানটা হলো একটা ডাইনির। ওখানে যাওয়াটা আমাদের জন্য নিরাপদ হবে না। যত দিন গেল তার রেপাঞ্জল খাবার ইচ্ছা আরো প্রবল হলো। তারপর একদিন স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন। তার স্বামী তাকে যা যা খেতে দিলেন সে সবকিছুই প্রত্যাখ্যান করলেন। তার একমাত্র চাহিদা ছিল রেপাঞ্জল। রেপাঞ্জল, এগুলো আমার ভীষণ খেতে ইচ্ছা করছে। আমি রেপাঞ্জল খেতে চাই। আমি ওগুলো পেলেই ভালো হয়ে উঠবো। স্বামীটি খুব চিন্তায় পড়ে গেলেন এবং সিদ্ধান্ত নিলেন যে স্ত্রীকে ওই রেপাঞ্জল এনে দেবে। সেদিন গভীর রাতে মনে সাহস জগিয়ে ডাইনির বাগানের ভেতরে ঢুকে পড়লেন। তারপর তাড়াতাড়ি কিছু রেপাঞ্জল ছিঁড়ে বউয়ের কাছে নিয়ে এলেন। তার স্ত্রী সবকটা রেপাঞ্জল খেয়ে শেষ করে ফেললেন। তারপর সে আগের থেকে বেশ সুস্থ বোধ করতে লাগলেন। তার রেপাঞ্জল খেতে এত ভালো লাগলো যে সে আবার খেতে ইচ্ছা করলো। এই রেপাঞ্জলগুলো আমার খুব ভালো লাগছে। শোনো না, আমায় আরো কিছু এনে দাও না। পরদিন আবার গভীর রাতে সে ডাইনির বাগানে রেপাঞ্জল আনতে। ফল নিয়েই ঘুরে দেখলেন ডাইনিটি তার পেছনে দাঁড়িয়ে আছেন। তোমার এত বড় সাহস হয় কি করে আমার বাগানে ঢুকে আমারই রেপাঞ্জল চুরি করার? স্বামী তো ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি ভয়ে কাঁপতে শুরু করলেন। আমাকে ক্ষমা করবেন, আমার ভুল হয়ে গিয়েছে। আমার স্ত্রী খুব অসুস্থ, তার রেপাঞ্জল খেতে ইচ্ছা করছিল, তাই আমি কটা রেপাঞ্জল তুলে নিয়ে এসেছি। যদি ওটা না পাই তাহলে হয়তো ও আরো অসুস্থ হয়ে পড়বে। একটা শর্তের বিনিময় আমি তোমাকে ক্ষমা করব আর তোমাকে রেপাঞ্জল দেব। যখন তোমার স্ত্রী সুস্থ হয়ে উঠবে আর তার যখন বাচ্চা হবে তখন তুমি আমায় সেই বাচ্চাটিকে দিয়ে দেবে। ভয়ে লোকটি ডাইনির প্রস্তাবে রাজি হয়ে গেলেন। বেশ কিছুদিন পর তাদের একটা কন্যা সন্তানের জন্ম হলো। শিশুর জন্মের কিছুদিন পরেই ডাইনিটি এসে হাজির হলো। আমি বাচ্চাটিকে নিতে এসেছি। ডাইনিটি শিশুটিকে কোলে তুলে নিল। আমি তোমার নাম রাখবো রেপাঞ্জল। তোমার বাবা আমার বাগান থেকে যে সবজি চুরি করেছিল সেই নামে। গভীর জঙ্গলের মধ্যে ডাইনিটি একটা টাওয়ারের মধ্যে বাচ্চাটিকে বন্দি করে রাখলো। টাওয়ারটির কোনো দরজা ও সিঁড়ি ছিল না। টাওয়ারটির মাথায় শুধুমাত্র একটা ছোট্ট জানলা ছিল। রেপাঞ্জল সেখানেই বড় হতে থাকলো আর তার বেশ লম্বা ঘন সোনালী চুল ছিল। ডাইনি বুঝতে পারল যে রেপাঞ্জলের চুলে জাদুকরি শক্তি আছে, তাই সে তার চুল কখনো কাটত না। ডাইনি যখন টাওয়ারে উঠত সে নিচে দাঁড়িয়ে রেপাঞ্জলকে ডাকত, রেপাঞ্জল, রেপাঞ্জল, তোমার চুলটা দাও তো সোনা মা, আমি উপরে উঠব। রেপাঞ্জল সে তার চুলটিকে নিচে নামিয়ে দিল আর ডাইনিটি সেটা ধরে টাওয়ারে উঠল। বেচারা রেপাঞ্জল সে তার দিনগুলো ডাইনির সেবা করেই কাটত। একদিন এক দয়ালু এবং সুদর্শন রাজপুত্র টাওয়ারের পাশ দিয়ে যাচ্ছিল। তিনি রেপাঞ্জলকে জানলায় গান গাইতে দেখলেন। রাজপুত্র সঙ্গে সঙ্গে রেপাঞ্জলের প্রেমে পড়ে গিয়েছিলেন। রাজকুমার
টাওয়ার চড়ে রেপাঞ্জলের সঙ্গে কথা বলতে চাইছিলেন, কিন্তু উপরে যাবার মতো কিছুই পেলেন না সে। হঠাৎ সে ডাইনিটিকে আসতে দেখল এবং সঙ্গে সঙ্গে সে আড়ালে লুকিয়ে পড়লেন। আর তিনি লক্ষ্য করলেন ডাইনিটি কিভাবে উপরে উঠলেন। রেপাঞ্জল, ও রেপাঞ্জল, তোমার চুলটা নিচে নামাও তো মা। রেপাঞ্জল তার সোনালী চুলের গোছা নিচে নামিয়ে দিল, আর ডাইনি সেটার সাহায্যে উপরে উঠে গেল। ডাইনি চলে যাবার পর রাজকুমার টাওয়ারের নিচে এসে দাঁড়ালো। রাজকুমার টাওয়ারের জানলার দিকে তাকিয়ে চিৎকার করলো, রূপাঞ্জল, রূপাঞ্জল, তোমার চুলটা নামিয়ে দাও। অচেনা কণ্ঠস্বরে চুল নামানোর আর্জি শুনে অবাক হলেন রেপাঞ্জল। জানলা দিয়ে রেপাঞ্জল দেখলো নিচে এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। তার এই দীর্ঘ জীবনে ডাইনি ছাড়া দ্বিতীয় কেউ তাকে নাম ধরে ডাকেনি ও কাউকেও সে আগে দেখেনি। রূপাঞ্জল রাজকুমারকে দেখে খুবই খুশি হলো। সে ওনাকে তার চুলটা নিচে নামিয়ে টাওয়ারে উঠতে দিল। সঙ্গে সঙ্গে রাজকুমার টাওয়ারে উঠে পড়লেন। কে আপনি? আমি হলাম এই বনের পাশের রাজ্যের রাজকুমার। তোমার কণ্ঠ শুনে আমি উন্মাদ হয়ে তোমার কাছে ছুটে এলাম। তুমি এখানে এভাবে আছো কেন? তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? রাজকুমার, তোমাকে আমার ভারী পছন্দ হয়েছে। তোমার সাহস আমায় মুগ্ধ করেছে। আমিও এই বন্দি জীবন থেকে মুক্তি চাই। কিন্তু কিন্তু এই ডাইনি যে আমায় এই টাওয়ারের বাইরে বেরোতে দেবে না। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করো না। আমি তোমাকে এই টাওয়ার থেকে ঠিক বের করে আমার সঙ্গে নিয়ে যাব। এখন ফিরে গিয়ে তোমায় এখান থেকে নিয়ে যাওয়ার একটা উপায় বের করব। কাল আমি আবার আসব, কথা দিলাম তোমায়। আজ তাহলে আসি। ঠিক আছে। এতক্ষণ যা যা হচ্ছিল ডাইনিটি আড়াল থেকে সমস্তটা দেখছিল। রাজকুমার চলে যাওয়ার পর সে টাওয়ারের সামনে গিয়ে রেপাঞ্জলকে ডাকল। রেপাঞ্জল, ও রেপাঞ্জল, তোমার চুলটা নিচে নামাও তো মা। রেপাঞ্জল তার সোনালী চুলের গোছা নিচে নামিয়ে দিল, আর ডাইনি সেটার সাহায্যে উপরে উঠে গেল। ডাইনিটি রেগে গিয়ে রেপাঞ্জলকে ঠেলে মেঝেতে ফেলে দিলেন। তোর সাহস হয় কি করে এখান থেকে পালানোর? আমি তোকে এমন শিক্ষা দেব যে তুই জীবনেও ভুলবি না। রেপাঞ্জলকে শিক্ষা দিতে ডাইনি রেপাঞ্জলের সুন্দর চুলটা কেটে দিলেন। ডাইনিটি তখন একটা জাদু করে রেপাঞ্জলকে দূরের একটা মরুভূমিতে পাঠিয়ে দিলেন। পরদিন ডাইনি রাজকুমারের অপেক্ষায় রইল। রাজকুমার রেপাঞ্জলকে ডাক দিল। রূপাঞ্জল, রূপাঞ্জল, দয়া করে তোমার চুলটা নামাও যাতে আমি ওপরে উঠতে পারি। সে ওনাকে তার চুলটা নিচে নামিয়ে টাওয়ারে উঠতে দিল। সঙ্গে সঙ্গে রাজকুমার টাওয়ারে উঠে পড়লেন, কিন্তু সেখানে রেপাঞ্জলের বদলে সে ডাইনিকে দেখতে পেল। কেমন আছো রাজকুমার? দুষ্টু ডাইনি তখন রাজপুত্রকে নিচে ঠেলে ফেলে দিল। ওনার মুখটা কাঁটার ঝোপে গিয়ে পড়ল, আর তিনি অন্ধ হয়ে গেলেন। আহ আহ আমার চোখ, আমার চোখ, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। চোখে না দেখতে পেয়ে সে জঙ্গলের নানা জায়গায় ঘুরতে লাগলো আর ভাবতে লাগলো কোথায় গেল। অনেক মাস পর রাজপুত্র মরুভূমিতে পৌঁছালো, আর সেখানে একটা সুর শুনতে পেল। সেটা তার খুব চেনা মনে হলো। রেপাঞ্জল তাকে দেখে চিনতে পারল, আর রাজকুমারকে এভাবে দেখতে পেয়ে সে কাঁদতে শুরু করলো। রূপাঞ্জল, রূপাঞ্জল, আমার প্রিয়তমা, কোথায় তুমি? আর তার চোখের দুপোটা জল দিয়ে পড়ল রাজকুমারের চোখে, আর সে আবার সবকিছু আগের মতো দেখতে পেল। তারপর তারা দুজনে ফিরে এলো রাজকুমারের রাজ্যে। তাদের দেখে সবাই খুব খুশি হলো, আর তাদের খুব ধুমধাম করে বিয়ে হলো। তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো।